বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালানো হলো। হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন শুভেন্দুবাবু। ঘটনাটি ঘটেছে কোচবিহারে। তার কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয়, ভেঙে যায় কনভয়ে থাকা একটি গাড়ির কাঁচ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার কোচবিহার গেছেন তিনি। নিউ কোচবিহার স্টেশনের তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখায়। খাগড়াবাড়ির রাস্তা দিয়ে যাবার সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। শুভেন্দুবাবু বলেন, বুলেট প্রুফ গাড়িতে না থাকলে এখন মর্গে থাকতাম। দেখুন সেই ছবি। একটি ভাড়া করা গাড়িতে বাগডোগরা থেকে আমি সকাল 10টায় কোচবিহারের উদ্দেশ্যে যাত্রা করি। ফালাকাটা বেরোনোর পরে ভাই নিশীথ প্রামাণিক, আপনাদের এখানকার প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী, তিনি আমাকে বলেন, দাদা খবর পাচ্ছি ঘোকসাডাঙ্গা আটকাবে, পূর্ণিবাড়িতে পাথর ছুড়বে, খাগড়াবাড়িতে গাড়িতে আগুন লাগিয়ে দেবে। আপনি আমার একটা অনুরোধ রাখুন, এই কনভয়ে আমার সিআইএসএফ এর বুলেট প্রুফ গাড়িটা আছে, নেন। পাথর মারলেও আপনি অক্ষত থাকবেন। প্রথমটা উড়িয়ে দিলেও, আবারও বলি, মদন মোহনজির অশেষ কৃপা, শ্রাবণ মাস, বাবা মহাদেবের আশীর্বাদ। ভালো কাজে এসেছি, অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। মমতাকে হারিয়েছি, তাই ওদের এত রাগ। আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি, ঘোকসাডাঙ্গায় সামনে এলো, পুলিশ ঠেলে সরালো। গতকালকে যত রকম বাজে কথা আছে, 87 বছরের বৃদ্ধ প্রবীণ রাজনীতিবিদ আমার পিতৃদেব, 78 বছরের আমার অসুস্থ মাতৃদেবী, তাদের নাম ধরে, তাদের কথা উল্লেখ করে, এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম
90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। গোটা ভারতে ভোটার বেড়েছে 7%, কোচবিহারে ভোটার বেড়েছে জানেন সব বিধানসভায় 26%, শীতলকুচি 29%, দিনহাটা 28%, কোচবিহার দক্ষিণ 28%, মেঘলিগঞ্জ 26% পাশে, নাটাবাড়ি 24%, মাথাভাঙা 26%, সিতাই 28%। এরা কারা? এরা কেউ ভারতীয় নয়। কোন হিন্দুর কোন সমস্যা হবে না, কোন রাজবংশের সমস্যা হবে না। দায়িত্ব নিয়ে বলছি, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার 2-3বার কথা হয়েছে, বলছে একজনেরও কেশাগ্র স্পর্শ হবে না। আমি গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। আমার যদি সনাতনী হিন্দুদের, আমার যদি রাজবংশীদের, আমার যদি নমশূদ্র মতুয়াদের বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন হিন্দুর এতটুকু আইনগত ভাবে কোন ত্রুটি হয়, আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি পদত্যাগ পত্র দিয়ে দেব। কিন্তু এটাও কান খুলে শুনে রাখুন, একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটা তারের উপরে ফেলবো। বাড়িতে নিশিতকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখো। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, 1500 উন্মত্ত হাইনার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ছাপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খুনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করা লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। আপনারা